বিভিন্ন দাবির আড়ালে জামাত নির্বাচন বিলম্বিত করতে চায়। এটা একটা বানোয়ার বার্তা দিয়ে মানুষদেরকে বিভ্রান্ত করার একটা অপকৌশল। জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি ছাড়া দেশের জনগণ নির্বাচন চায় না, মানে না। আজকে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে মানুষের প্রত্যাশা হচ্ছে একটি গ্রহণযোগ্য উৎসব মুখর নির্বাচন। আপনারা কি বলেন? সবাই আমরা চাই গ্রহণযোগ্য উৎসব মুখর পরিবেশে নির্বাচন। এই নির্বাচন ফেব্রুয়ারি মাসে হোক, জামাত ইসলামী বরাবরই এই কথা বলে আসছে এবং আমির জামাত ডাক্তার শফিকুর রহমান এপ্রিল মাসে এই কথা ব্যক্ত করেছে। তাহলে যারা বলে যে বিভিন্ন দাবির আড়ালে জামাত নির্বাচন বিলম্বিত করতে চায়, এটা একটা বানোয়ার বার্তা দিয়ে মানুষদেরকে বিভ্রান্ত করার একটা অপকৌশল। জামাত নির্বাচনের জন্য 2 বছর আগ থেকে প্রস্তুত, কারণ আমরা প্রথম পর্যায়ে নমিনি ঘোষণা করেছিলাম 2023 সালে, 2022 সালে কিছু করেছি। প্রথম দফায় সিলেকশন সম্পন্ন হয়েছে এই বছরের জানুয়ারিতে এসে। আমির জামাত বলেছেন 300 আসনে আমাদের প্রার্থী সিলেকশন প্রাথমিক পর্যায়ে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আমরা যারা প্রার্থী সিলেকশন করে সারা দেশে নির্বাচনী দৌড়ে বিএনপি নেতারই কথা, যা আমরা 5 ভাগে গিয়ে আছি, সেই দলের কোন নেতা যদি বলে যে জামাত নির্বাচনকে বিলম্বিত করতে চায়, এটা মানুষ বিশ্বাস করে। এজন্য জনগণ নির্বাচন চায়, আমরাও নির্বাচন চাই এবং প্রস্তুতি নিচ্ছি। তবে আমাদের প্রস্তুতি যে এত প্রথম পর্যায়ে, এটা আমরা বলতে চাই না, এটা অন্য দলে বলো। তবে যারা হিংসার বশবর্তী হয়ে উল্টা কথা বলতেছেন, আল্লাহ তাআলা হিংসার জবাব জনগণের মতামত দিয়ে দেবেন ইনশাআল্লাহ। তাদের হচ্ছে হিংসা কুৎসা রটনা, আমাদের হবে দোয়া এবং জনগণের ভালোবাসা। কি বলেন ভাই? নির্বাচন উৎসব মুখর পরিবেশে হইতে হবে। ফ্যাসিবাদ বিরোধী সকল মহল, দল, মানুষ নির্বাচনে অংশগ্রহণ করবে, কিন্তু একটি দাবি মৌলিক, সেটা হলো জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি ছাড়া দেশের জনগণ নির্বাচন চায় না, মানে না। সবাই নির্বাচনের প্রত্যাশা আছে। যে নির্বাচনের প্রেক্ষিত রচনা করলো তরুণরা রক্ত দিয়ে, 5ই আগস্ট বিজয় আসলো, 36 দিন যুদ্ধ করলো, 13 বছর, 16 বছর, 18 বছর আমরা জীবন দিয়েছি, রক্ত দিয়েছি, জামাতের নেতারা জীবন দিয়েছেন। সেই জুলাই বিপ্লবকে আইনি ভিত্তি দিয়ে যদি নির্বাচন করা না হয়, তাহলে তরুণদের আকাঙ্ক্ষাকে পদদলিত করা হবে। এই জন্য জামাত চায় জুলাই সনদের আইনি ভিত্তি অবশ্যই দিতে হবে, গণভোটের আয়োজন করতে হবে। আজকেও ঐক্যমত কমিশনের বৈঠকে জামাত ইসলামের প্রতিনিধি ডক্টর হামিদুর রহমান আজাদ কথা বলেছেন। এই গণভোট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানও কিন্তু করেছিলেন। এটা আমার প্রিয় ভাইয়েরা ভুলে গেলে হবে না। আপনাদের নেতা গণভোট করে তৎকালীন পালিয়ে যাওয়া জালিম শাসক গোষ্ঠীর রেখে যাওয়া সব ধ্যান ধারণাকে রুখে দিয়ে, বাদ দিয়ে গণভোটের মাধ্যমে তিনি ক্ষমতা অধিষ্ঠিত হয়েছিলেন, ক্ষমতা পাকাপোক্ত করেছেন। এজন্য আসুন সবাই মিলে আমরা গণভোটের দাবিতে সোচ্চার হই এবং গণভোটের মাধ্যমে জুলাই জাতীয় সনদ এবং পিআর পদ্ধতির পক্ষে যদি জনগণের রায় আসে, আমরা মেনে নেব। রায় না আসলেও জনগণের রায় মেনে নেব।